আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাসী, গ্রাম এবং শহরে যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিওটি, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো বন্ধুরা, প্রতিবারের মতো আপনাদের রিকোয়েস্টে আজকে আমি চলে আসলাম টাটা সুপার এসি একটি গাড়ি নিয়ে। আপনারা যারা খুবই অল্প বাজেটের ভিতরে একটা ভালো মানের সুপার এসি গাড়ি নিতে চান, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। বন্ধুরা, ভিডিওটি দেখার পরে যদি গাড়িটা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা গাড়িটা নিতে পারেন। বন্ধুরা, এই গাড়িটা 2017 মডেল, 18তে রেজিস্ট্রেশন। এই গাড়িটা রোড পারমিট, টেক্স টোকেন, ফিটনেস সম্পূর্ণ আপ টু ডেট আছে। আপনারা যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নেবেন আর চালাবেন। গাড়িটা নিয়ে আপনাকে এক পয়সারও কাজ করাতে হবে না। বন্ধুরা, এই গাড়ির পিছে এবং সামনের যে চাকাগুলো আছে সবগুলো চাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। আপনারা যদি গাড়িটা নেন তাহলে কিন্তু অনায়াসে গাড়িটা চালাতে পারবেন। বন্ধুরা, এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে পাবেন 4 সিলিন্ডার একটা ইঞ্জিন, যেটা এই গাড়ির জন্য অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল ইঞ্জিন। বন্ধুরা, এই গাড়ির ইঞ্জিনটা হচ্ছে 3783 সিসির একটা ইঞ্জিন, যেটা এই গাড়ির জন্য অত্যন্ত ভরসার একটা ইঞ্জিন। সো বন্ধুরা, আপনারা যারা অল্প বাজেটের ভিতরে একটা ভালো মানের সুপার এসি গাড়ি নিতে চান, তারা অবশ্যই এই গাড়িটাকে ট্রাই করতে পারেন। বন্ধুরা, এই গাড়িটাতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 70 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন, আর এটা সম্পূর্ণ একটা ডিজেল গাড়ি। এই গাড়িটা প্রতি লিটার ডিজেলে মাইলেজ পাবেন মোটামুটি আপনারা 16 থেকে 17 কিলোমিটার। বন্ধুরা, এই গাড়িটিতে সম্পূর্ণ ডিজেল একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এই ডিজেল ইঞ্জিনটা সম্পূর্ণ ডিজেল দিয়েই চলে। প্রতি লিটার ডিজেলে মোটামুটি ভালো একটা মাইলেজ পাবেন। সো বন্ধুরা, এই গাড়িটিতে যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 38 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক। বন্ধুরা, এই গাড়িটা কাগজপত্রে 1 টন, কিন্তু 1 টন হওয়া সত্ত্বেও অনায়াসে 2-2.5 টন মাল অনায়াসে লোড দেওয়া যায়। সো বন্ধুরা, এই গাড়িটিতে চাকা হিসেবে ব্যবহার করা হয়েছে পিছনে একটা দুটি চাকা এবং সামনে একটা দুটি চাকা। এই গাড়িতে একটা স্পেয়ার চাকাও কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এটাতে বডি হিসেবে ব্যবহার করা হয়েছে 8 ফিট বডি, যেটা এই গাড়ির জন্য অত্যন্ত বড় সড়ো একটা বডি। সো বন্ধুরা, এই গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই, কোনো প্রকার মামলা মোকদ্দমের রেকর্ড নেই। আপনারা যারা অল্প বাজেটের ভিতরে গাড়ি নেবেন তারা অবশ্যই গাড়িটা নিতে পারেন। আর এই গাড়িটা বর্তমানে ফার্স্ট পার্টির কাছে আছে। আপনি যদি গাড়িটা নেন তাহলে আপনি হবেন এই গাড়ির দ্বিতীয় মালিক। মালিকানা ট্রান্সফার এনি টাইম করতে পারবেন। মালিকানা ট্রান্সফারের বিষয়ে আপনাকে কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না। সো বন্ধুরা, এই গাড়ির ইঞ্জিনে এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই। ইঞ্জিনের এক পয়সারও কাজ করাতে হবে না। আপনি যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নিবেন আর চালাবেন। গাড়িটা নিয়ে আপনাকে এক পয়সারও কাজ করাতে হবে না। বন্ধুরা, এই গাড়িতে যে পাতিগুলো আছে সবগুলো পাতি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। এই গাড়িতে যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে 12 ভোল্টের হ্যামকো ব্যাটারি। এটা দিয়ে আপনারা গাড়িটাকে সেলফ স্টার্ট করার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। সো বন্ধুরা, এই গাড়িটিতে গিয়ার হিসাবে পাবেন 6টি গিয়ার, পিছনে একটি, সামনে 5টি। 5 গিয়ারের গাড়িটা টপ স্পিড পাবেন মোটামুটি কম হলেও 95 কিলোমিটার প্লাস। সো বন্ধুরা, এই গাড়িটা যদি আপনারা নিতে চান, আমি আশাবাদী গাড়িটা নিয়ে ভালো কিছু করতে পারবেন। এই গাড়িটিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই, কোনো প্রকার মামলা মোকদ্দমের রেকর্ড নেই। আপনারা যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নিবেন আর চালাবেন। গাড়িটা নিয়ে আপনাকে এক পয়সারও কাজ করাতে হবে না। সো বন্ধুরা, এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ফুল ক্যাশ টাকা দিয়ে গাড়িটা নিতে হবে। ফুল ক্যাশ টাকা দিয়ে গাড়িটির দাম পড়বে 3 লক্ষ টাকা। এখানে অবশ্যই আপনাদেরকে দামাদামি করার অপশন দেওয়া হবে। দামাদামি করার পরে যদি মনে করেন যে গাড়িটা নেওয়া যায় তাহলে অবশ্যই গাড়িটা নিতে পারেন। সো বন্ধুরা, এই গাড়িটা নিতে হলে আপনাদেরকে আসতে হবে গাজীপুর চৌরাস্তাতে। গাজীপুর চৌরাস্তায় আসবেন, আসার পরে গাড়িটা দেখবেন। দেখার পরে যদি গাড়িটা পছন্দ হয় তাহলে অবশ্যই গাড়িটার একটা ট্রায়াল রাইড দিবেন। ট্রায়াল রাইড দেওয়ার পরে যদি মনে করেন যে না, গাড়িটা ভালো আছে, নেওয়া যায়, তাহলে অবশ্যই আপনারা গাড়িটা নিতে পারেন। সো বন্ধুরা, এই গাড়িটা নিতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ফুল ক্যাশ টাকা দিয়ে গাড়িটা নিতে হবে। এই গাড়িটা যদি আপনারা নেন তাহলে এনি টাইম মালিকানা ট্রান্সফার করতে পারবেন। মালিকানা ট্রান্সফার করে আপনারা কিন্তু গাড়িটা নিতে পারেন। সো বন্ধুরা, এই গাড়িটা নিতে হলে অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করুন। এই গাড়ির মালিকের ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে মালিকের সাথে ফোনে কথা বলে আলোচনা সাপেক্ষে গাড়িটি দরদাম করে কিনতে পারেন। বন্ধুরা, আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর পরবর্তীতে কী ধরনের গাড়ির বিজ্ঞাপন পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তীতে রিকন্ডিশন ট্রাক, পিক আপ এবং কার গাড়ির বিজ্ঞাপন নিয়ে আসবো আপনাদের জন্য। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে সময় পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।